আসসালামু আলাইকুম। আমি আজকে চলে এসেছি আবারও পাঁচমিশালী রান্নাঘর থেকে। আমার নাম হচ্ছে তাহসিন তামান্না। আমি আমার নামটা বলতে ভুলে গিয়েছিলাম, তারপরে আজকে বললাম। ঠিক আছে, তাহলে আমি যে আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য, সেটা হচ্ছে পাঞ্জাবি অথেন্টিক একটা রেসিপি, হচ্ছে কারি পাকোড়া। তাহলে আমি শুরু করতে যাব। আগের থেকে রেডি করে রেখেছি যেগুলা ইনগ্রেডিয়েন্টস লাগবে, সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে হচ্ছে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে এটা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস, এটা হচ্ছে কারি পাতা। কারি পাতাতে কারি পাতা মাস্ট বি। তারপরে ধনেপাতা কুচি, তারপরে রসুন কুচি, শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, বেসন, আদা রসুন, তারপর হচ্ছে টক দই আর তেল। তারপরে আমরা এখন যাচ্ছি আমাদের রান্নাটা শুরু করতে। বিসমিল্লাহ। আমি এখন দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে হালকা একটু জিরা, তারপরে আস্ত জিরা, ধইনা, মেথি, সব কিছু দিয়ে নিয়েছি। হালকা একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমরা এটার মধ্যে দিয়ে দিব সামান্য পেঁয়াজ। আমি পেঁয়াজটা লাল করতে করতে একটু বেসনটাকে ঘুলিয়ে নিচ্ছি। অল্প একটু বেসন আমরা টক দই দিয়ে মিশিয়ে নেব। আমরা টক দই, বেসন আর একটু পানি দিয়ে এভাবে ভালো করে গুলিয়ে নিব। তারপরে আমাদেরকে আরেকটু পানি দিতে হবে এটাকে একটু পাতলা করার জন্য, কারণ চুলায় দিলে আরেকটু ঘন হবে তাই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে। তারপরে আমরা এখানে একটু চুলাটা কমিয়ে এই টক দইয়ের মিশ্রণটা ছেড়ে দেব। আর দিয়ে দিব পানি। আমাদের এখানে আরো কিছু পানি দিতে হবে।
আমরা আর একটু পানি দিয়ে নিলাম, কারণ আমাদের এটা একটু ঘন হয়ে যাবে পাকোড়া করতে করতে। পাকোড়া ছেড়ে দেওয়ার পরে নাড়াচাড়া দিতে দিতে, তাই আমরা আর একটু পানি দিয়ে নিলাম। এখন এটার মধ্যে যে মেইন ইনগ্রেডিয়েন্টসটা হচ্ছে কারি পাতা, সেটা এখন আমি ছেড়ে দিচ্ছি। আর অল্প কিছুটা রেখেছি, এটা আমরা পাকোড়াতে ইউজ করব। আগে আমরা কারি বানাই নিই, তারপরে আবার পাকোড়াতে চলে যাব, কারণ এটার মধ্যে আরো কিছু মশলা দেওয়ার বাকি আছে, যেগুলো হচ্ছে তাহলে হলুদ গুঁড়া আধা চামচ, মরিচ যার যার টেস্ট অনুযায়ী, তার বাদে আমি এখানে দিয়েছি 1 চা চামচের মতো। ভালো করে আমরা মিক্স করে নেব। জানি না আমি এটা কতটুকু আপনাদের কাছে ভালো লাগবে, কিন্তু আমার কাছে এটা খুবই ভালো লাগে, কারণ এই রেসিপিটা হচ্ছে আমার দাদির রেসিপি। উনি এটা রান্না করতো, আর ওনার হাতে খাবার খুবই মজা। আর এটা একটা পাঞ্জাবি ডিশ। আপনারা একবার আমার রেসিপি ফলো করে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তারপরে অল্প অল্প একটু আদা রসুন অ্যাড করলাম, আর চুলার ফ্লেমটা একটু কমাই দিচ্ছি। তারপরে চুলারিটা আমরা একটু লো করে দিলাম। এটা আমাদেরকে নাড়াচাড়া দিতে দিতে এটা ঘন হয়ে যাবে আরো। তারপরে আমরা একটু লবণ দিচ্ছি। এই যে দিয়ে নিলাম লবণ। তারপরে আবার নামানোর আগে দেখে নিব লবণ হয়েছে কিনা। তারপরে এটা মোটামুটি আমাদের হয়ে গিয়েছে। আমরা এখন এটা বন্ধ করে আবার চলে যাব পাকোড়া বানাতে। এখন আমরা পাকোড়াতে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কতটুকু বেসন নিয়েছি। আপনারা কম বা বেশি যার যে এরকম দরকার ওরকম বানিয়ে নিতে পারেন, এরকম কোনো পরিমাণ কিছু নাই। তাহলে এটার থেকে মোটামুটি হয়ে যাবে পাকোড়া অনেকটাই। তাহলে আমি এখানে নিলাম পেঁয়াজ কুচি, তারপরে অল্প একটু কারি পাতা ছিল সেটাও নিয়ে নিলাম। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা মরিচটা, এটাও নিয়ে নিয়েছি। তারপরে আপনারা ধনিয়া পাতা যে রেখেছিলাম ওটাও নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজটা আপনারা অল্প একটুই ব্যবহার করতে পারেন, বেশি একটা ব্যবহার করা লাগবে না, কারণ পেঁয়াজু বানাতে আবার বেশি করে নিতে হয়, পাকোড়াতে অতটুকু দরকার হয় না। তারপরে অল্প একটু টক দই দিয়ে দিলাম, সামান্য পরিমাণ আদা রসুন ও দিয়ে দিলাম। তারপরে একটু দিয়ে দিব লবণ, তারপরে অল্প পরিমাণ মরিচ আর অল্প পরিমাণ হলুদ। আবার দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সামান্য একটু বেকিং সোডা। এটাকে মচমচে করবে। এখন আমরা এটাকে মিক্স করে নিব হালকা একটু পানি দিয়ে।
করলাম। আমরা এটা ভালোভাবে এখন মেখে নিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি চুলার মধ্যে আগের থেকে ফ্রাই প্যান বসিয়ে রেখেছি, ওটা একটু গরম করার জন্য। তাই আমি এখানে একটু তেল ঢেলে নিচ্ছি এটাকে ভাজার জন্য। এখানে একটু বেশি তেল ইউজ করতে হবে যাতে একটু ফুলা ফুলা হওয়ার জন্য। মাইক আমরা এখন এটাকে মেখে নিয়েছি প্রায়, কিন্তু একটু লবণ দেখতে হবে, সামান্য আর একটু লবণ লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা ভালো করে মাখা হয়ে গিয়েছে আর লবণটা হওয়া বেশ পারফেক্ট। এখন আমরা পাকোড়াটা চুলায় ছাড়তে যাব। বিসমিল্লাহ। এটাকে কমিয়ে ভেজে নেব, কারণ না হলে উপরে থেকে দেখা যাবে পুড়ে গিয়েছে আর ভিতরে কাঁচা। তাই আমরা এটাকে একটু কমিয়ে এটা একটু সুন্দর করে লাল করে ভেজে নিব। অনেকে এই কারি পাকোড়াটা ডাল দিয়ে বানায়, বুটের ডাল দিয়ে, না হলে মটরের ডাল দিয়েও বেটে বানানো যায়, এই কারির সাথে ছেড়ে দেওয়া হয়। তার বাদে বেশিরভাগই আমি ইয়াতে দেখেছি, আর আমার দাদিও বানাতো বেসন দিয়ে, সম্ভবত একটু অন্যরকম টেস্ট হয়। আমরা একটু উল্টিয়ে নিচ্ছি, কারণ ওই পিঠটা হয়েছে কি না দেখে নিচ্ছি। দেখেন এইগুলা হয়ে গিয়েছে মোটামুটি। তারপরে আমি আরেকটু লাল করে নিচ্ছি। এগুলো হয়ে গেলে তারপরে আমি আর কয়েকটা আছে ওটাও ছেড়ে দিব, উঠিয়ে তারপর ওগুলাও ছেড়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইয়েটা হয়ে গিয়েছে ভাজাটা। এখন আমি উঠায় নিচ্ছি তেলগুলা ছাকিয়ে নিয়ে। দেখেন এই পাকোড়ার চেহারাটা এরকম। তারপরে এখন আমি একটু যেগুলা বাকি আছে ওগুলাও একটু ছেড়ে দিব। এখন দেখেন
1 কাপ বেসন দিয়ে আপনারা মোট 12টার মতো পাকোড়াটা রেডি করতে পারবেন। আর আমাদের ছোট পরিবারের জন্য যথেষ্ট 12টা পাকোড়া। আপনাদের বেশি দরকার হলে আপনারা বেসনের পরিমাণটা বাড়িয়ে নিয়ে আপনারা বেশি করে পাকোড়া বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি কারিটাও বেশি বানাতে পারবেন, বেশি করে বেসন দিয়ে আর টক দিয়ে ঘুলিয়ে বেশি করে কারিটা বানাবেন। আমরা আবার চলে আসছি। পাকোড়াটা দেখেন হয়ে গিয়েছে মোট। তারপরে চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমরা পাকোড়াটা কারির সাথে দিয়ে দিব। কারির সাথে দিয়ে একটু বলকটা দিয়ে নিব। এখন আমরা আমাদের কারি পাকোড়াটা প্রায় রেডি, তাই আমরা এখন তাড়কা লাগাবো। এটা হচ্ছে পাঞ্জাবি ভাষা। পেঁয়াজ কুচি, রসুন, শুকনা মরিচ দিয়ে আমরা এটার সাথে তাড়কা দিয়ে দিব। এটা একটা পাঞ্জাবি ডিশ, তাহলে এখানে আমরা পাঞ্জাবি ভাষাটাই ইউজ করেছি। তাড়কা দিব। আমরা এখন এই যে এটার সাথে তাড়কা দিয়ে দিলাম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার কারি পাকোড়াটা রেডি। আর এটার সাথে আপনি সাদা ভাত দিয়ে না হলে বাসমতি চালের রাইস দিয়ে আপনারা এটা সার্ভ করে খেলে খুবই ভালো লাগবে। আপনারা একদিন হলেও ট্রাই করে দেখেন। আর এই যে আমার কারি পাকোড়া দেখেন আপনারা। আর আজকে আমি যা রান্না করছিলাম তা আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিয়েছি। এই যে আলু ভর্তা, ঢেঁড়স ভাজি, সাদা ভাত আর ডাল, আর এই কারি পকোড়া, এটার সাথে আমরা আজকে খাব। এগুলা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়েছে। আপনারা প্লিজ চাইলে একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিয়েন। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। আবার আপনাদের জন্য আগামীকাল নিয়ে আসব নতুন কিছু রেসিপি পাঁচমিশালি রান্নাঘর থেকে। তাই আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।